Será una telecarpio. There's good temperature 3.1 which is 88 Fahrenheit. Subject to traffic will be 30 past 1 p.m. local time. Once again, on top of Ethiopia, চেহারা যদি ঢাকতে চায় তাহলে চেহারা থেকে দূরে কাপড় দিয়ে লাগাতে ঢাকতে হবে। ক্যাপ যে পাওয়া যায় ক্যাপের মতো, ক্যাপ যদি আমাদের কাছে না থাকে তাহলে চেহারা এই এহরাম পরিহিত অবস্থায় খোলা রাখতে হবে। চেহারা ঢাকা অপরাধ এহরাম পরিহিত অবস্থায়। এখন আমরা একটা কাজ করেছি, এহরামের কাজ সম্পূর্ণ হয়েছে, এখন আমরা সোজা হোটেলে চলে যাব। হোটেলে যেয়ে হোটেলে ইনশাআল্লাহ আমাদের জন্য খাবার থাকবে, নিজ নিজ রুমে হাত মুখ ধুয়ে স্বাভাবিক হয়ে খাবার খেয়ে আমরা হোটেলে যে স্বাভাবিক হব। স্বাভাবিক হওয়ার পর আমরা আরাম করব। লম্বা পথ জার্নি করে আসছি, বাচ্চা আছে, বয়স্ক মানুষ আছে। ঈশান নামাজের পরে আমরা সবাই একসাথে উমরার জন্য বাকি কাজ যে 3টা কাজ আছে তওয়াফ করা ইনশাআল্লাহ। যারা আগের থেকে অভিজ্ঞতা আছে তারা যাইতে পারি, কিন্তু একসাথে করে দ্বিতীয় দিন আগামীকাল থেকে আমরা যে উমরাগুলো করবো সেই উমরাগুলো আপনারা সবাই নিজ নিজ উদ্যোগে পারবেন। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো আমরা দৈনিক একটা সময়, আজকে তো আর একত্রিত হওয়া যাবে না, দৈনিক একটা সময় ঈশান নামাজের পরে 20 মিনিটের জন্য একত্রিত হব, যে আমরা আগামীকাল কি কি করব, আমাদের কি কি প্ল্যান, আজকে আমাদের মধ্যে কারো কিছু জানার থাকলে বা কারো কিছু ভুল হয়ে থাকলে
বা যদি কারো কোনো কিছু আগ্রহ থাকে যে হুজুর আমি অমুক জায়গা জিয়ারায় যাব, স্পেশাল কোনো কিছু থাকলে সেই বিষয়গুলো নিয়ে আমরা দৈনিক রাত্রে খাবারের পরে 20 মিনিটের মতো আলোচনা করব। আমাদের যে রুমের বেড বেশি ওই রুমে আমরা পুরুষরা বসবো, তার পাশে কোনো রুমে হয়তো মা বোনরা বসবেন এটা। আর আমরা আমাদের বিস্তারিত গাড়িতে লম্বা আলোচনা হবে। এহরাম, এহরাম হলো নিয়ত করাটাই হলো মূলত এহরাম। এহরাম বাদের সাথে সাথে তালবিয়া পাঠ করতে হয় আর এহরামের নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকতে হয়। তওয়াফ শুরু করার আগ পর্যন্ত এহরামের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো তালবিয়া পাঠ করা। হ্যাঁ, না আমাদের এই জায়গায় বাথরুম আছে, ওই আমাদের এই হাম্মামখানার এটা একটু বন্ধ করেন, দরজাটা, বাথরুমের দরজাটা বন্ধ করেন একটু। এক এক স্বভাবের, সুতরাং অনেক ক্ষেত্রেই সমস্যা হয়। যেমন ইতিমধ্যে দেখেন এয়ারপোর্টে কি হয়েছে, যদি আমরা সবাই একসাথে হতাম তাহলে এটা হেসাটা হইতো না। একসাথে হয়ে আমি সবার পিছনে আসতেছিলাম যে সবাই এক জায়গায় যে দাঁড়াবে, সবাইকে একসাথে করবো, এসে দেখি কেউই নাই, সব ছত্রভঙ্গ হয়ে গেছে। পরে হুইল চেয়ারওয়ালাদেরকে খুঁজতে খুঁজতে এদিক দিয়ে একেবারে বিমান ছাড়ার সময় হয়ে গেছে। একটা ভুল হয়েছে। দ্বিতীয় হলো এই জায়গায় একটা আমাদের একজন একটা লাগেজ হারাই গেছে অনিচ্ছাকৃত, সে লাগেজের জন্য অভিযোগ করতে গেলে লম্বা সিরিয়াল দিয়ে অভিযোগ করে আসা লাগছে। আল্লাহ না করুক, একটা ভুলের জন্য সমস্ত 29 জন মানুষের কষ্ট হয়। একজন মানুষ হারাই গেছে কোথাও জিয়ারায়, যে সে যে তার জন্য সব গাড়ি অপেক্ষা করতেছে, সবাই অধৈর্য হয়ে যাচ্ছে। যেন কোনো অবস্থায় নিজে অন্যের কষ্টের কারণ না হওয়া, একাকীভাবে কোনো জায়গায় না যাওয়া। যারা খুব একটা বুঝি না বা ভয় আছে, তারা একজনের সাথে থাকা সবসময়। আর হোটেলে যে হোটেলের কার্ড নিয়ে নিব, হোটেলের কার্ড নিয়ে নিলে আমি মক্কায় যে হারাই গেলে কোনো সমস্যা নেই। আমাদের হোটেলটা ইনশাআল্লাহ এখনো পর্যন্ত যেখানে আমরা উঠতেছি খুবই সহজ। হিজরা রোডের এখানে শুরুতেই তাকওয়া আর রাকি হোটেলটার নাম, একেবারে মেন রোডের সাথে খুব সহজ হোটেল। সেটা আমরা হোটেল থেকে বের হওয়ার সময় একটা কার্ড নিয়ে নেবো, সবাই হোটেলের রিসেপশনে কার্ড থাকবে, হোটেলের কার্ড নিয়ে নেব। আর নামাজ পড়তে যাওয়ার সময় কাবা শরীফে আমি কোন গেট দিয়ে ঢুকতেছি এটা দেখবো, গেটের একটা নাম আছে, নাম্বার আছে। আমরা যেখানে আছি এই দিক দিয়ে ঢুকতে গেলে সাধারণত 67 অথবা 71 অথবা 82 এমন একটা গেট আমাদের সামনে পড়বে। ওই গেটটা যদি আমি মনে রাখি যে ওই গেট দিয়ে আমি
কিছু আমি চাই না, কারণ এটা সবই ক্ষণস্থায়ী। আমি ঢাকা শহরে বাড়ি চাইলাম, গাড়ি চাইলাম, চাকরি চাইলাম, সম্পদ চাইলাম, ব্যবসা চাইলাম, সবই আমার জন্য ক্ষণস্থায়ী। চাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় জিনিস হলো ক্ষমা, আল্লাহ তাআলার সন্তুষ্টি, দুনিয়া আখিরাতের নিরাপত্তা, দুনিয়া আখিরাতের সুখ শান্তি। এগুলো চাওয়ার পরে যদি আমি দুনিয়াবি বাকি অন্য কোনো জিনিস চাই, অসুবিধা নেই, কিন্তু আল্লাহর কাছে চাওয়ার জিনিস হলো ক্ষমা, জান্নাত, নৈকট্যতা, এগুলো আল্লাহর কাছে চাওয়ার জিনিস। তাই দেখার সাথে সাথে এই ধরনের জিনিস চাওয়া। আর একটা সহজ উপায় হলো যে দেখার সাথে সাথে মুখে বলি অথবা আমি মনে মনে দোয়াটা ইচ্ছা করি যে আল্লাহ আমার জীবনের সমস্ত নেক দোয়া আপনি কবুল করে নেন, আমিন। আমার জীবন বলাতে আমার জীবনের আগে পরে সব দোয়ার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। আমার জীবনের সমস্ত নেক দোয়াগুলো আপনি কবুল করে নেন, আমাকে মাফ করে দেন, আমার জন্য জান্নাতের ফয়সালা করে দেন, দুনিয়া আখিরাতে আমার জন্য পরিপূর্ণ নিরাপত্তা দান করেন। এইগুলো চাওয়ার পরে বাকি যে উদ্দেশ্যগুলো আমাদের থাকে, সেই উদ্দেশ্যগুলো আগের থেকে আমরা ঠিক করে নিব। আচ্ছা বাসান জি, তফ চারটা জিনিসের সমন্বয়। একটা হলো এহরাম বাঁধা। এহরাম হলো মনের ইচ্ছা, যে ব্যবস্থা হলো কিছু কাপড় পরছি, নামাজ পড়া সুন্নাত, নামাজ না পড়লে সমস্যা না, অনেক সময় নিষিদ্ধ সময় তো এহরাম বাঁধা হয়, তালবিয়া পাঠ করা, এটা ফরজ। তওয়াফের দ্বিতীয় আমল হলো তওয়াফ করা ফরজ। দুইটা আমল বাঁধা, মা বোনদের জন্য স্বাভাবিক যে পোশাকে থাকবে সেই পোশাক, শুধু চেহারাটা খোলা রাখতে হবে। আর পুরুষদের জন্য তো আলাদা নির্ধারিত